মেঘার এই দুমুখ আচরণের উপরে ক্ষুব্ধ হয়ে এবার মেঘাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার জেল থেকে পালালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার খবরটা দেবলীনা পায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে বা মেঘা বা নিজের জায়গাটা পাকাপোক্ত করে ও বাড়ির বড় বউ হয়ে ঢুকে তারপরে তুমি সমস্ত কিছু ভোগ করবে এবং এই দেবলীনা এখানে পচে পচে মরবে, যার দৌলতে তুমি এত কিছু ভোগ করতে চলেছো তাকেই তুমি ভুলে গেলে, যার জন্য কিনা তুমি বড় বড় কথা বলেছিলে যে তুমি তার হয়ে প্রতিশোধ নেবে, ওই গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটা লোককে তুমি উচিত শিক্ষা দেবে। কিন্তু এই হলো কি তোমার কথার এই অবস্থা, এই পরিণতি, এর জন্য তো তোমাকে ভয়াবহ পরিস্থিতি ফেস করতে হবে। এবার দেবলীনা চ্যাটার্জি এই দুমুখ মেঘাকে কি করে উচিত শিক্ষা দেয়, এবার মেঘা তুমি শুধু সেটাই দেখো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বিয়ের দিন মেঘা যখন কিনা তৈরি হয়ে কোণে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে জেল থেকে পালিয়ে মেঘা যখন কিনা রীতিমতো দেবলীনার কথা ভাবতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা মেঘার সামনে গিয়ে দাঁড়ায় এবং মেঘা যখন বলতে থাকে যে আরে আমি তোর কথাই ভাবছিলাম, তুই আমার স্বপ্নে এলি কী করে বলতো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে স্বপ্ন থেকে বেরিয়ে আয়, আমি রীতিমতো জলজান্ত মানুষ হয়ে তোর সামনে দাঁড়িয়েছি তোর আজকে শেষ করার জন্য, তোর প্লটিংয়ের সমস্ত কিছু ঘুচিয়ে দিয়ে এবার তোর জায়গায় সমস্ত কিছু ভোগ করবে এই দেবলীনা চ্যাটার্জি, যাকে কিনা তুই দিনের পর দিন বোকা বানানোর চেষ্টা করছিস, ঠকিয়েছিস, ওকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিস, আজকে দেখ ও তোর কী অবস্থা করে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে কী রে মেঘা, তোর বিশ্বাস হচ্ছে না, তুই আমার গায়ে হাত দিয়ে দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে তুই এখানে চলে এসেছিস, এবার যদি একবার এই খবরটা জানাজানি হয়ে যায়, তুই ভাবতে পারছিস আমাদের প্ল্যানটা চপাট হয়ে যাবে, যেটা কিনা এতদিন ধরে আমরা চেষ্টা করে এসেছি। তার মানে তো কুসুমই ঠিক ছিল যে তুই রেজর্টে সেদিন গিয়েছিলিস এবং আমরা বারবার করে কুসুমকে অবিশ্বাস করেছি, কিন্তু তুই বেরোলি কেন বলতো দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ঘাবড়ে গিয়েছিস আমাকে দেখে, যদি আমি তোর প্ল্যানটা চপাট করে দিই তার জন্য। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আমি তোকে ভয় পেতে যাবো কেন বলতো, তুই কি আমার প্রতিদ্বন্দ্বী না কি বলতো, আমি তো বরঞ্চ তোর হয়ে এই সমস্ত কিছু করছি, এই সমস্ত সাম্রাজ্যের লোক কি আমার মধ্যে ছিল বলতো, আমি তো শুধুমাত্র এই সমস্ত কিছু করছি যাতে করে কিনা আমি তোর প্রতিশোধটা নিতে পারি। ঠিক সেই মুহূর্তে মেঘা এই কথাবার্তা শুনে দেবলীনা হাসতে থাকে এবং দেবলীনা বলতে থাকে যে বাবা তুই আমাকে এতটাই বোকা ভাবলি যে আমি রীতিমতো তোর কথার উপরে বিশ্বাস করে আমি চুপ করে সেই হাজতের মধ্যে বসে থাকবো আমার ধ্বংস হওয়া দেখার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনাকে মেঘা বলতে থাকে যে হ্যাঁ রে দেবলীনা, তোর কি আমার উপরে একদম বিশ্বাস নেই। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে না, বিশ্বাস নেই দেখেই তো আজকে আয়ুষ্মান গাঙ্গুলির জায়গায় আমি রীতিমতো তোকে শেষ করতে এসেছি এবং তার পরবর্তীতে আমি নিজের প্রতিশোধটা নিজেই নিয়ে নিতে পারবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে দেবলীনা তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছিস, ঠিক সেই মুহূর্তে মেঘাকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আচ্ছা আমি যদি তোকে একটা অপশন দিই যে আমি তোর কোনো ক্ষতি করবো না, কিন্তু তুই তোর জায়গাটা ছেড়ে দে, আয়ুষের পাশে আমাকে বসতে দে, আমার সঙ্গে আয়ুষের বিয়েটা হতে দে, তুই কি সেটাতে রাজি হবি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা লোভে পড়ে বলতে থাকে যে অসম্ভব, যেটা আমি অর্জন করেছি সেটা তুই করতে পারিস নি বিধায় তুই এবারে বউ হতে পারিস নি, সেটা তো স্বপ্ন রয়ে গেছে, কিন্তু তাই বলে আমি আমার জায়গাটা ছেড়ে দেবো তুই সেটা ভাবলি কী করে বলতো দেবলীনা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।